নয়না একা একটা ট্রেনের কামরায় বসে। তার চোখে ঘুম নেই, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটা কোনোদিন পাঠানো হয়নি। লেখা হয়েছিল সেই ছেলেটিকে, যার জন্য নয়নার সবকিছু বদলে গিয়েছিল। নয়না তখন বিশ্ববিদ্যালয়ে পড়ত। দুপুরের ক্লাস শেষে লাইব্রেরির বাইরে এক ছেলেকে প্রথম দেখে রিভু। কথা বলার আগেই ছেলেটা হেসে বলে, তোমার চোখে খুব কষ্ট আছে, কিন্তু তবু সুন্দর। সেই দিন থেকেই গল্প শুরু। রিভু সবসময় অন্যরকম ছিল। হঠাৎ উধাও হয়ে যেত, আবার ফিরত এমনভাবে যেন কিছু হয়নি। নয়না ভালোবাসত, কিন্তু কিছু একটা ছিল ছেলেটার মধ্যে যা বোঝা যেত না। নয়না একদিন রিভুর ব্যাগ থেকে পায় এক ছেঁড়া ডায়েরির পাতা। তাতে লেখা, যদি কখনো আমি না ফিরি, তুমি আমাকে দোষ দিও না। আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না। রিভুর বন্ধু রনি একদিন নয়নাকে বলে, তুই জানিস না ও আসলে কে। ওর জীবনটা তুই কল্পনাও করতে পারবি না। কিন্তু ভালোবাসা তো সব জানার পরেও ভালোবাসা হয়, তাই না? রিভু হঠাৎ উধাও হয়ে যায়। খোঁজ মেলে না কোথাও। ফোন বন্ধ, ঘর খালি। নয়নার জীবনে নেমে আসে এক অজানা শূন্যতা। বর্তমানে ফিরে আসা নয়না সেই চিঠিটা ট্রেন থেকে ছুঁড়ে দেয় অন্ধকার রেলের লাইনে। কিছু জিনিস মনে রাখতে নেই, আর কিছু ভুলতে গেলেও যায় না। নয়না ফিরে যায় রিভুর পুরনো বাড়িতে। নতুন কেউ থাকে সেখানে, কিন্তু দেয়ালের এক কোণে এখনও আঁকা সেই ছেলেটার হাতে আঁকা পেন্সিল স্কেচ। একদিন অজানা এক নম্বর থেকে মেসেজ আসে, আমি ঠিকই ছিলাম, কিন্তু তোর পৃথিবীর যোগ্য ছিলাম না নয়না। আর কিছু না, নম্বরটা বন্ধ। নয়না জানে, রিভুর গল্পটা শেষ নয়। কিছু গল্প লিখে রাখা থাকে আধারে, পড়ে ফেলা যায় যদি মনটা ভালো হয়। আর মনটা ভালো তখনই হয়, যখন আমরা অন্ধকারকেও ভালোবাসি।